রহমানের বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য রহমানের বান্দাদের ইবাদুর রহমানের আদরের গোলামদের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রবের কাছে এমনভাবে দোয়া করবে। অবিবাহিতরা কিংবা বিবাহিতরা আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে দিনদার চক্ষু শীতল করা স্ত্রী পাওয়া যাবে, কিভাবে দিনদার চক্ষু শীতল করা সন্তান পাওয়া যাবে সেটা জানো নাকি? সে আল্লাহ বললেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, তোমার রহমান তোমার রব তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছে কিভাবে তোমাদের নেককার জীবন সঙ্গী পাবা, কিভাবে নেককার জীবন সঙ্গিনী পাবা, কিভাবে চক্ষু শীতল করা সন্তান পাবা। সে আল্লাহ বললেন গোলাম তোমাদেরকে আমি 12 নম্বর বৈশিষ্ট্য দিয়েছি। রহমানের বান্দারা নেককার স্ত্রীর জন্য, নেককার স্বামীর জন্য, নেককার সন্তানের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় না, তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। হে আমার রব, ও আমার রব আপনি আমাকে চক্ষু শীতল করা স্ত্রী দেন, চক্ষু শীতল করা সন্তান দেন। সর্বশেষ আমার রব বলল শোনো ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। গোলামদেরকে রব শিখিয়ে দিচ্ছে হে আমার গোলাম শোনো শোনো, তোমরা তোমার রবের কাছে কিভাবে চাইবে। রবের কাছে এভাবে চাওয়ার পর তোমরা রবের কাছে বলবে আল্লাহ আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার অনেক সোহাগের, আমার অনেক মমতার গোলাম, এই গোলাম যদি কোনো গুনাহ করে ফেলে, গোলাম যখনই আবার আমার কাছে ক্ষমা চাইবে সাথে সাথে ক্ষমা করে দিবেন কে? সে আল্লাহ বললেন গোলামিয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার গোলামেরা, আমার আদরের গোলামেরা কারা আছো নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর জুলুম করতে করতে গুনাহ করতে করতে জীবনের শেষ ধার প্রান্তে চলে এসেছো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার আমার রহম থেকে, তোমার রবের রহম থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহু আকবার। রবের রহম থেকে নিরাশ হয়েও না। আমরা বললাম আল্লাহ আপনি আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন নাকি? আমার রব, আপনার রব বলল গোলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। কত গুনাহ করেছো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, যত ধরনের গুনাহ আছে, যত ধরনের গুনাহ, বিদআতের গুনাহ, কারো হক নষ্ট করার গুনাহ, রাতের আধারের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত ধরনের গুনাহ আছে রব বলল ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দিবেন কে? চলুন আজকে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন 12টা বৈশিষ্ট্যের কথা বলেছে, কোন 12টা বৈশিষ্ট্য আমাদের থাকলে কসরং ফিল জান্নাতকে প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা বললেন? আমার রব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির কথা বলেন নাই। ডুপ্লেক্স বাড়ি মানে হচ্ছে খুব লাক্সারিয়াস, একের ভিতর দুই, আছে না নাই? প্রাসাদ দিব আমরা, বললাম আল্লাহ আপনি যে আমাদেরকে প্রাসাদ দিবেন, এই প্রাসাদের উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ কতটুকুন? আমার রব বলল সর্বছোট যেই প্রাসাদটা আমি আমার গোলামদেরকে দিব, ওই প্রাসাদটা কেমন প্রাসাদ জানো নাকি? এই যে তোমাদের ছোট্ট দুনিয়া আমি তোমাদেরকে রেখেছি, এই দুনিয়াটার 10 গুণ বড় হচ্ছে সবচেয়ে ছোট্ট প্রাসাদ। আল্লাহু আকবার। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় যে প্রাসাদ আল্লাহ আমাদেরকে দিবেন, ওই প্রাসাদের মধ্যে সবচেয়ে ছোট যেই প্রাসাদ, সেই প্রাসাদটা হচ্ছে, সেই অট্টালিকা হচ্ছে, সেই অ্যাপার্টমেন্টটা হচ্ছে এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। চলুন তাহলে কি কাজ করলে আল্লাহ আমাদেরকে সেই প্রাসাদটা দিবে সেই বিষয়টা একটু আমরা জানি। আল্লাহ আমাদেরকে সূরাতুল ফুরকান দান করলেন। কোন সূরা? সবাই বলেন তো কোন সূরা?
যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আপনারা বলেছেন, আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন। কোন সূরা? আজকে আমরা একটু জেনে যাব, রাজি আছেন তো? কি করে যাব? জেনে যাব, যেন এটা আমরা হায়াত যত দিন থাকে যেন আমাদের মনে থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন সূরা থেকে কথা বলবো? এবার সেই আল্লাহ আমাদেরকে 12টা বৈশিষ্ট্য শোনাচ্ছেন। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বরে রব বললেন, আমার রব আপনাদেরকে শোনাচ্ছেন, গোলাম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমরা কেমন রহমানের বান্দা, কেমন রবের বান্দা, সেই রহমান নিজের পরিচয় দিয়েছেন। নিজের নামে একটা সূরা আছে না নাই? সে আল্লাহ বললেন, গোলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আবার নিজের পরিচয় দিতে গিয়ে রব বললেন, গোলাম প্রতিদিন আমি তোমাদেরকে 5 বার ডাকি। 5 বার যখন তুমি আমার ডাকে সাড়া দাও, 5 বার যখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে তুমি যখন সালাতে দাঁড়াও, প্রথমে তুমি পড়ো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এরপর গোলাম যখন সর্বপ্রথম যেই সূরাটা পড়ে, সূরাটার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? এবার আপনি দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়েন আল্লাহু আকবার। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর প্রশংসা করে আবার আমরা আল্লাহর একটু গুণকীর্তন গাইছি, আর রহমানির রহিম। হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি সাধারণ কোনো রব নন, আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ। এবার রব ঘোষণা দিচ্ছে, গোলাম আমার বান্দাদের 12টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার মুমিনদের বৈশিষ্ট্য, আমার রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার মুমিন, আমার গোলাম যখন জমিনের মধ্যে হেঁটে বেড়ায়, যখনই হাঁটে বিনয়ের সাথে, কোমলতার সাথে হাঁটে। দাম্ভিকতা তারা দুনিয়ায় দেখায়, অহংকার তারা দেখায় নাকি? জমিনের মধ্যে আপনি হাঁটবেন, মনে হচ্ছে এই রাস্তা, এই জমিনটা আপনার, সারাটা জীবন আপনি জমিনের মধ্যে থাকবেন, এমনভাবে হাঁটবেন নাকি? সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, আল্লাহর হাবিব জমিনের মধ্যে কিভাবে হাঁটতেন? এতটা বিনয়ের সাথে হাঁটতেন, এতটা বিনয়ের সাথে হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর রাসূল এমনভাবে হাঁটতেন মনে হচ্ছে পাহাড়ের উঁচু জায়গা থেকে ডালুর দিকে হাঁটলে মানুষ যতটা বিনয়ের সাথে হাঁটে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে, এমন বিনয়ের সাথে হাঁটতেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমাদেরকে ওই বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন, জমিনের মধ্যে যেন আমরা অহংকারের সাথে নয়, বিনয়ের সাথে হাঁটি। কারণ জমিন প্রতিদিন আমাদেরকে 5 বার রিমাইন্ডার দেয়। কয়বার? জমিন প্রতিদিন বলে, কবর প্রতিদিন আমাদেরকে ডেকে বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, সাবধান, আমার উপরে চলছো, আমার উপরে হাঁটছো, খবরদার, সাবধানে আমার কাছে আসবা, কারণ আমি তোমাকে চিনি না, তোমার আমলটা চিনি। কি চিনি? সবাই বলেন কি চিনি? এবার কবর আমাদেরকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, সুতরাং আমার কাছে আসবা, সাবধানে আসবা, আমার উপর তুমি চলাফেরা করো, অহংকার দেখাবা না, বড়ত্ব মহত্ব দেখাবা না, বিনয়ের সাথে জমিনের মধ্যে চলবা। এবার কবর 3 নম্বর বলে, আনা বাইতুল আসওয়াদ, আমি অন্ধকার কবর, সংকীর্ণ কবর, আমার কাছে আসতে যদি হয় সাবধানে আসবা, জমিনের মধ্যে কোনো অহংকার বড়াই তুমি করবা না, বিনয়ের সাথে চলবা। এই হুকুম কার?
আরো আসতে বলেন কার? এবার রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহেল, যখন কোন মূর্খ তোমার সাথে ইচ্ছাকৃতভাবে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়, তুমি তোমার রবকে ভয় করে বলবে আসসালামু আলাইকুম, অথবা তুমি তোমার রবকে ভয় করে বলবে ভাই আমি আপনার সাথে তর্ক করতে চাই না, আমি আপনার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, কারণ আমি একজনকে ভয় করি, তিনি কে? সুতরাং আমার রবকে আমি কোনো কষ্ট দিতে চাই না। যদি আপনি ঝগড়া করতে চান, আসসালামু আলাইকুম, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় চলে যাই, বলা যাবে তো ইনশাআল্লাহ? গেল কয়টা? এবার রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। এবার রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমার রব বললেন আমার গোলামের, আমার আদরের গোলামের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের আধারে তারা সিজদাতে অবনত হয়ে যায়। রাতের যখন শেষ ভাগ চলে আসে তখন তারা যায় নামাজ ভিজিয়ে আমার সামনে দাঁড়িয়ে যায়, আর আমার কাছে তাদের হৃদয়ের কথাগুলো খুলে খুলে বলে, চোখ থেকে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দেয়, আর আমার কাছে বলে। রবের কাছে আপনি খুলে বলবেন আপনার জীবনে যত দুঃখ দুর্দশা, আপনার জীবনে যত হতাশা, আপনার জীবনে যত ঋণ, আপনার জীবনে যদি স্ত্রী অবাধ্য হয়ে থাকে, আপনার জীবনে যদি সন্তান অবাধ্য হয়ে থাকে, এই পৃথিবীর কারো কাছে বলার দরকার নাই, বলবো কার কাছে? সে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার ওই বান্দারা রাতের আধারে আমাকে সিজদা করে আর আমার স্মরণে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। মুমিন বান্দাদের, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য, রাতের আধারে তারা আল্লাহকে সিজদা করে, আল্লাহর জন্য তারা সিজদায় পড়ে অবনত হয়ে শুধুমাত্র কাঁদতে থাকে, আর দিনের বেলায় তারা বিনয়ের সাথে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। কোনো গরিমা নাই, অহংকার নাই, এমন কোনো ভাব নাই যে আমি কোনো একটা কিছু হয়ে গেছি। আমাদের দেশে তো এখন অবস্থাটা এমন, ক্ষমতাটা একটু পাকাপোক্ত হয়ে গেলে কাউকে গণার সময়, পকেটে টাকা পয়সা একটু বেশি হয়ে গেলে কাউকে গণার সময়। কথা বলে কিভাবে? আজকে দেখতেছি এক নেতা বলতেছে যদি আমরা ক্ষমতায় চলে আসি আমি যা বলবো সেটাই আইন। নাউজুবিল্লাহ বলেন। আমি যেটা বলবো সেটাই আল্লাহর হুকুম। নাউজুবিল্লাহ বলেন। কি আজীব বিষয়, মাআযাল্লাহ। চিন্তা করা যায় কত বড় স্পর্ধা। এখনো তো ক্ষমতা আসেই নাই, তারপরেও স্পর্ধা, বড়ত্ব, মহত্ব কম না বেশি? অহংকার কম না বেশি? আল্লাহ বললেন খবরদার, অহংকার তো তোমার রবের চাদর, তুমি এটা নিয়ে টানাটানি করবা কেন? কারণ অহংকার হচ্ছে আল্লাহর ভূষণ। অহংকার করলে তিনিই করতে পারেন, কারণ সকল ক্ষমতার মালিক কে? আরো আসতে বলেন, সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? ক্ষমতা কেড়ে নেন কে? আল্লাহ মনে হয় আগে কেড়ে নিতেন, এখন তো মনে হয় আল্লাহর সেই ক্ষমতা নাই, পারবেন না। আরো আসতে বলেন, পারবেন কি পারবেন না? ক্ষমতা দেন কে? ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন কে? আবার নিয়েছেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। রব বললেন নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আমার রব, ও আমার প্রিয় রব,
রব, সকল ক্ষমতার মালিক কে? সে আল্লাহ বললেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি যদি কাউকে চাই তাকে ক্ষমতা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যদি কারো কাছ থেকে চাই ক্ষমতাটা আমি কেড়ে নেই। কিন্তু তোমাদেরকে যদি আমি ক্ষমতা দেই, ক্ষমতা দিলেই তুমি এই চিন্তা করবা না যে তোমাকে আমি ইজ্জত দিব। যদি আমি যেভাবে বলি সেভাবে যদি চলো তাহলে ইজ্জত আছে না নাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন আমি ইজ্জত দেই, আমি আবার জিল্লতি দেই। যদি ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করো, ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি করো, আর যদি ইসলাম নিয়ে বান্দরামি করো, এমন জিল্লতি দিব। ফেরাউন নমরুদকে যেভাবে তোমাদের সামনে দৃষ্টান্ত হিসাবে রেখেছি, কিয়ামত পর্যন্ত যারাই ফ্যাসিস্ট হিসাবে আসবে তাদেরকে আমি একই দৃষ্টান্ত স্থাপন করে দিব। আল্লাহু আকবার। সে আল্লাহ বলল আমার বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, রহমানের 4 নাম্বার রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। বলল সেই বান্দারা আমার কাছে দোয়া করবে, আমার কাছে পানাহ চাইবে, বলবে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে হবে আমার রব, জাহান্নামের আযাব থেকে পানাহ চাইতে হবে। আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ রাতের আধারে উঠে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার যে অনিন্দ সুন্দর জান্নাতটা আছে সেটা আমাদেরকে দিয়ে দেন। আপনি জান্নাতের মালিক, আপনি জাহান্নামের মালিক। হে আমার রব, হে আমার প্রিয় রব, ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি তো আমরা ভোগ করতে পারবো না। আপনার যে জাহান্নামের আগুন 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের হাজার লক্ষ কোটি কোটি গুণ যদি ভাগ করা হয়, সেই ভাগের 1 সেকেন্ডও 1 পরিমাণও আমরা আমাদের শরীর লাগাতে পারবো নাকি? একটা মোমবাতি ঝলঝল করে জ্বলছে, 5 সেকেন্ড রাখতে পারবেন নাকি? টাটকা লাল টকটকে একটা কয়লা হাতে রাখতে পারবেন নাকি? তো যেটা নারুল্লাহ, আল্লাহর আগুন, যে আগুন এখনো প্রজ্বলিত করছেন, আমাদের জন্য রেডি করতেছেন, সে আগুনে আপনি 1 সেকেন্ড থাকতে পারবেন? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখনই একাকী থাকে তখন আল্লাহর কাছে সেই জাহান্নামের ভয়ে তারা ক্রন্দন করে, কান্নাকাটি করে, আল্লাহ জাহান্নামের যেই ভয়, জাহান্নামের যেই আগুন, জাহান্নামের যেই শাস্তি সেটা আমাদেরকে দিয়েন। দোয়া করবেন, হে আমাদের রব, আপনি জান্নাতের মালিক, আপনি জাহান্নামের মালিক, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে আমরা পানাহ চাই। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। এবার রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পড়েন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে আল্লাহ যেই প্রপার্টি দিয়েছে, যেই অর্থ সম্পদ দিয়েছে, যা আল্লাহ তাদেরকে দিয়েছে ওই জিনিসের অপব্যয় করে না, এমনভাবে খরচ করে না যে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনাকে আল্লাহ যা দিয়েছে সেখান থেকে সুন্দর করে করে আপনি কি করবেন? সাদাকা করবেন। আবার সাদাকা না করে কার্পণ্য করা যাবে নাকি? আপনার স্যালারি হচ্ছে 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা স্যালারি তো নামমাত্র, সামান্য, এটা দিয়ে তো চলে না। চলে নাকি? অনেকের চলে নাকি? ও আচ্ছা, আরেক শ্রেণী আছে, ওই শ্রেণীর স্যালারি 20,000 না, কারো 2,000, 4,000, 5,000। সাহিবুল ইমাম খতিব জিনারা নাকি, ইনাদের বেতন হুজুরের দা আল্লাহ খাওয়ায়। একটা ভণ্ডামি কথা। কি কথা? কথা বলে না কেন? ভণ্ডামি কথা বলে হুজুরদেরকে আল্লাহ খাওয়ায়, এজন্য বেতন কম, স্যালারি কম, সম্মানই কম নাকি? যে যেটা বলেন। আবার যদি হুজুর 4,000 টাকা বেতনে যেহেতু ইমামতি করেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ইমাম সাহেবের স্যালারি হচ্ছে 4,000। কত? 4,000 টাকা। তো ইমাম সাহেব চিন্তা করলো, স্ত্রী সন্তান আছে, বাচ্চাটাকেও কয়েকদিন পর স্কুলে ভর্তি করাবো বা মাদ্রাসায় পড়াবো, তো এই সামান্য টাকায় তো হয় না। এর মধ্যে বৃদ্ধ পিতামাতা আছে, তাদের ঔষধ খরচ আছে না নাই? ছোটোখাটো করে একটা লাইব্রেরি অথবা একটা টুপি পাঞ্জাবির দোকান দেই,
অথবা কোথাও একটু সময় দিই। একদিন, 2 দিন, 3 দিন দিচ্ছে, ধরেন দোকান বন্ধ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, 2-4 মিনিট দেরি হয়ে গেছে। মসজিদের সভাপতি বলল যে হারে কি দুনিয়া আইলো, হুজুর করেও দুনিয়া ধইরা ফেলাইছে। কি হয়েছে? মিথ্যা কথা বললাম নাকি? হুজুরের দুনিয়া ধইরা ফেলাইছে। মসজিদ যথেষ্ট না, দোকান দিছে একটা, বলে কি বলে না? এমন আছে না নাই? দুনিয়া শুধু আপনাদেরই দরকার। হুজুররা তো হাওয়া খেয়ে বাঁচবে নাকি? হুজুররা তো শুধুমাত্র এই বাড়ি ওই বাড়ি খেয়েই বাঁচবে। হুজুরদের উন্নতির দরকার নাই। যে হুজুরের একটু উন্নতি আছে, হুজুর যদি চিন্তা করে যে আপনার মসজিদে আমি ইমামতি করব, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ইমামতি না করলেও আমার সালাত আদায় করতে হবে, কিন্তু যদি এখানে আমি সালাত আদায় করি, আপনারা যদি আমার পিছনে সালাত আদায় করেন, আমাকে মাসিক সম্মানী আমাকে দিতে হবে 20,000 টাকা। সাথে সাথে সভাপতি সেক্রেটারি বলবে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমার জীবনও তো আমি এগুলো শুনি নাই। কি বলবে? ইন্নানিল্লাহ, আল্লাহর ডর ভয় নাই? এরকম আছে না নাই? আল্লাহর ডর ভয় নাই। আল্লাহ মনে হয় দুনিয়া থেকে ইসলাম তুলে নিয়ে গেছে। নিজে যে মুখে দাড়ি নাই, সারাদিন মোমবাতি খায়, এরকম কোনো খবর নাই। এরকম তো মনে হয় এই দেশে নাই, আপনাদের ময়মনসিংহে নাই, আছে না নাই? কিন্তু হুজুরদেরই একটু ভালো অবস্থান দেখলে কয় হুজুর করে দুনিয়া ধইরা ফেলাইছে। দিন তো আর এখন নাই, দিন আছে নামে, টুপিদারি আছে নামে, শুধুমাত্র ভোগ বিলাসিতা এইসবই তো আছে, কিন্তু নিজের যে অবস্থা আরও বহুদূর, এদিকে কোনো খেয়াল খবর নাই। আল্লাহ আমাদেরকে হালালভাবে উপার্জন করা, হালালভাবে খরচ করা তৌফিক দান করেন, পড়ে না আমিন। রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আনফাকু ওয়ালাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা তাদের আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা অপব্যয় করে না, এবং কি করে না? কার্পণ্য করে না। যে সাদাকা করবে না এমন কোনো কার্পণ্য করে না, আবার এমনও করে না যে আল্লাহ যা দিছে সকল কিছু দিয়ে দিছে। আল্লাহর হাবিবের কাছে, তিনি তো খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন, এক ফরিয়াদি এসে বলল, ভিক্ষুক এসে বলছে, দরিদ্র সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, একটা জামা দেন। কি বললেন? একটা, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দেন। এখন আল্লাহর হাবিবের জামাই আছে একটা, কয়টা? আল্লাহর হাবিবের কাছে ফরিয়াদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার জামাটা দিয়ে দেন, একটা জামা দেন। আল্লাহর হাবিব কখনো কাউকে খালি হাতে ফেরাতেন না। আল্লাহর হাবিবের একটা জামাই ছিল, খুলে দিয়ে দিলেন। কি করলেন? দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখন ঘর থেকে বের হতে পারতেছে না। গরমের সময়ের একরকম পোশাক, বলে যে এই ফেব্রিকটা একটু ভারী, এটা শীতের সময়ের জন্য ঠিক আছে। তার মানে গরমের সময় আর একটু পাতলা ফ্যাব্রিক, যেটা জিএসএম আর একটু কম, এরকম ফ্যাব্রিকের পাঞ্জাবি শার্ট আছে না নাই? শীতের সময় একরকম পোশাক, গরমের সময় একরকম পোশাক, কোথাও বেড়াতে যাওয়ার সময় একরকম পোশাক, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একরকম পোশাক, বসন্তের সময়ের একরকম পোশাক, কত বাহারি আইটেমের পোশাক। যিনি সরকার, যিনি সরদার, যিনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না, পাঠাননি, ওই ব্যক্তির, এমন নবীর, এমন রসুলের মাত্র একটা পোশাক ফরিয়াদি এসে চেয়েছে, দিয়ে দিয়েছে। লজ্জা এখন ঘর থেকে বের হতে পারে না। সাহাবাই কেরাম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়, আসুন। আল্লাহর হাবিব বের হতে পারছেন, বের হতে পারছে না, কারণ গায়ে পোশাক নাই। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। নবী, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তো এমন না যে যা আছে সকল কিছু দিয়ে দিবে। তারা ব্যালেন্স করবে, তারা ভারসাম্য রক্ষা করবে। তারা বেশি দিয়ে দিবে না, আবার কমও দিবে না, কার্পণ্য করবে না। নিজেদের যতটুকু আছে ওই অনুযায়ী তারা খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। এবার রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা এক আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করে, এক আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করে, এক আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মেনে নেয়। তোমার রব ইলাহ, তিনার নাম কি? সবাই বলেন তো, নাম কি? অনেকে মনে হয় সন্দেহ আছে আল্লাহ যে আমাদের ইলাহ। সবাই বললেন না, গুনাহ হইতে পারে। বলেন তো নাম কি? আরো আসতে বলেন, নাম কি? সবাই একটু চিৎকার করে বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বললেন রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো প্রাণকে হত্যা করে না। কোনো মুমিন হয়ে অন্য কোনো মুমিনকে হত্যা করে। এখন আমাদের মাঝে তো মনে হয় এটা নাই, আছে না নাই? ক্ষমতার জন্য আমার এগেনস্টে একজনকে মেরে ফেলো, তাকে গুম করে দাও, তাকে মেরে ফেলো, এর স্ত্রীকে বিধবা করে দাও, এর সন্তানকে এতিম করে দাও। এই ধরনের সমস্যা তো আমাদের বাংলাদেশে নাই। কয়েকদিন আগে আমাদের এক ভাই, কি নাম সবাই বলেন না, শরীফ ওসমান হাদিকে গুলি করে দেওয়া হয়েছে। যারা করেছে আমরা দোয়া করি আল্লাহর কাছে এই জালিমদেরকে আল্লাহ উন্মোচিত করে দেন, পড়েন আমিন। এদেরকে লাঞ্ছিত করে জিল্লতির সাথে যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, কেউ যদি কোনো প্রাণকে হত্যা করে, কোনো মুমিনকে, কোনো মানুষকে হত্যা করে, সারা পৃথিবীকে হত্যা করার মতো, সকলকে হত্যা করার মতো, নাউজুবিল্লাহ বলেন। অথবা কেউ যদি কাউকে রক্ষা করে, সকল পুরো জাতিকে রক্ষা করার মতো, সুবহানাল্লাহ বলেন না। এবার সে আল্লাহ বলল, শোনো, ওয়ালা ইয়াজনুন, আমার রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য, তারা জিনা করে না, জিনাকারী নন, সুবহানাল্লাহ বলেন। এখন উম্মার মধ্যে জিনা আছে না নাই? জিনা আছে না নাই? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে রাতে রাধারে কোনো নন মাহরামকে তারা টেক্সট করবে না, ফোন করবে না, কথা বলবে না, মাহরামদের সাথে কথা বলবে, পর্দাটা মেনটেন করবে। জিনা, চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? মুখের জিনা আছে না নাই? কণ্ঠের জিনা আছে না নাই? খবরদার, উম্মার যুবক এবং যুবতীদেরকে বলবো, কিশোর এবং কিশোরীদেরকে বলবো, আপনার যে অবৈধ সম্পর্ক, এটা থেকে আপনি বেরিয়ে আসেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আপনাকে চক্ষু শীতল করা একজন স্ত্রী, চক্ষু শীতল করা একজন স্বামীকে আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আপনি অবৈধ সম্পর্ক কেন করছেন? এটাতে আপনার প্রশান্তি আসবে না, হতাশা, দুঃখ, দুর্দশা কম না বেশি? বেশি আসবে না কম আসবে? আল্লাহ বললেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা জিনাকারী নন, সুবহানাল্লাহ বলেন। তারা জিনা করবে না। এই 8টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদেরকে আমি আমার অনিন্দ সুন্দর জান্নাতে প্রাসাদ দিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। এবার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য 9 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। কি বললেন? তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। কি দেয় না? রহমানের বান্দাদের 8-9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 2 জন ঝগড়া লাগছে, আপনি দেখলেন একটা, বললেন আরেকটা, এমন আছে না নাই? আমাদের বাংলাদেশের আদালতে তো মনে হয় মিথ্যা সাক্ষী নাই। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে। সাক্ষীর সাথে এদের কোনো সম্পর্ক নাই। সাক্ষীর মধ্যে এমন অনেকে আছে যারা জীবনে প্রথমবার এদেরকে সরাসরি দেখছে, এরকম আছে না নাই? শিখিয়ে দিছে, বলে দাও, বলে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, খবরদার, তোমরা 3টা কাজ কখনো করবা না। 1 নাম্বার, আল্লাহর হক রক্ষা করো। 2 নাম্বার, বান্দার হক রক্ষা করো। 3 নাম্বার বললেন, খবরদার, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিও না, দিও না, দিও না, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। এবার রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। আমার রব বললেন ইবাদুর রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। অনর্থক কথাবার্তা তারা বলে না, পাশ কাটিয়ে সসম্মানে চলে যায়। কেউ একজন দেখা হয়েছে, অনেক ধরনের গল্প গুজব জুড়ে দেয়, কি দেয় না? দেয় কি না? চায়ের দোকানগুলো এরকম, এগুলোর আখড়া কিসের? চায়ের দোকানগুলো যত ধরনের ফাহেসা, অনর্থক কথাবার্তা আছে না নাই? আপনি সেখান থেকে যদি রহমানের ইবাদুর রহমানের ইবাদ হতে চান, রহমানের আদরের গোলাম হতে চান, জান্নাতে প্রাসাদ চান, তাহলে আপনি সেই মজমাটা আস্তে করে ত্যাগ করে সম্মানের সাথে আপনি বের হয়ে চলে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এবার আল্লাহ বললেন ইবাদুর রহমানের 11 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, তারা তা অস্বীকার করে না। কি করে না? কেমন?
এটার ব্যাখ্যাটা একটু বলছি। ধরেন আপনাকে আমি বললাম, ভাই এই যে এটা করছেন এটা তো আল্লাহর আইন বিরোধী, আল্লাহ কোরআনে এই কথা বলছে। আপনি একটু তাচ্ছিল্যের সাথে বললেন, কোরআনে তো কতটাই আছে, বলে কি না, বলে কি না, আর ইসলামে তো কতটাই আছে, এই তুই তোর রুজু আছে তুই যেই কথা কস, বলে কি না, এরকম বলে না? কেউ একজন ধরেন বললেন যে কোনো একটা নসিহা করলেন, এখন তার মুখে দাড়ি নাই, এখন কি সে নসিহা করতে পারবে না? আপনাকে খারাপ কাজের থেকে নিষেধ করতে পারবে না? পারবে কি না? ধরেন আপনি একটা ফাহেসা কাজ করতেছেন, সে আপনাকে ডাক কি দিল, বলল যে ভাই, সে আপনাকে বাধা দিল, ভাই এটা কইরেন না, এটা করলে আল্লাহ গুনাহ দেয়, ওই তুই ফজর ফসস, এরকম তার ছেলের সাথে বলে কি না? নামাজের খবর নাই আইছে ইমানদার, শব্দ বলছে হাদিস, আবার কি বলে এমন তাচ্ছিল্যের সাথে শব্দ ব্যবহার করে, আসছে হাদিস শুনাইতে, বলে কি বলে না? খবরদার, আমার রব বললেন ইবাদুর রহমানের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। বলল তাদের সামনে যখন আল্লাহর নিদর্শনগুলো তুলে ধরা হয়, আল্লাহর আইনগুলো তাদের সামনে তুলে ধরা হয়, তারা তা অস্বীকার করে না, তাচ্ছিল্য করে না, বরং তারা তা মেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। এবার রহমানের বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য, কয় নাম্বার? দেখতে দেখতে আমরা শেষ বৈশিষ্ট্যের কাছে চলে এসেছি। রহমানের বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ এই বৈশিষ্ট্য যদি 12টা বৈশিষ্ট্য যদি আমরা পালন করি, এই 12টা বৈশিষ্ট্য যদি কোনো গোলামের মধ্যে থাকে, আল্লাহ আমাদের মধ্যে যদি এটা থাকে, আপনি আমাদেরকে কি দিবেন? এবার রব বলছে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। পড়েন আল্লাহু আকবার। রব বলল শোনো শোনো, যাদের মধ্যে এই 12টা বৈশিষ্ট্য থাকবে, আমার বান্দাদের মধ্যে, রহমানের বান্দাদের, ইবাদুর রহমানের যদি এই 12টা বৈশিষ্ট্য থাকে, রহমানের আদরের গোলামদের মধ্যে যদি এই 12টা বৈশিষ্ট্য থাকে, কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহ জান্নাত দিবেন, লাল গালিচায় সংবর্ধনা দিতে দিতে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে আল্লাহ ফ্লাইট দিয়ে দিবেন। আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন রহমানের ওই বান্দাদেরকে, যাদের মধ্যে এই 12টি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার ওই গোলামকে, আমার ওই বান্দিকে, আমার ওই গোলামকে আমি লাল গালিচায় সংবর্ধনা দিতে দিতে আমার সুন্দর জান্নাতে প্রাসাদ দিয়ে দিব। কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন কয়টা? এই 12টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আল্লাহ কবুল করে নেন। পড়েন আমিন। আরও আসতে পড়েন আমিন। এই 12টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আমরা লালন করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। পড়েন আমিন।